আপনার হাজবেন্ডের হক গুলো যদি পূরণ না করেন, আপনি আপনার স্বামীর উপরে জুলুম করলেন। এই সমাজের মধ্যে অনেক মহিলারা আছে, যেই মহিলারা ধনী বাবার সন্তান, যে মেয়েরা ধনীর ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু গরিব ছেলেকে বিবাহ করেছে, কিন্তু গরিব ছেলে অর্থ না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে ওই ধনী মেয়েটা গরিব ছেলের উপরে অত্যাচার করে, আছে না নাই? আপনি জুলুমকারীর মধ্যে অন্তর্ভুক্ত হলেন। আবার এই সমাজের মধ্যে কত সন্তান আছে পিতা মাতার উপরে জুলুম করে, এমন সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? পিতা মাতা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যায়, পিতামাতা যখন বুড়া বয়সে উপনীত হয়, তখন সন্তান তার সাথে খারাপ আচরণ করতে থাকে, সন্তান তার উপরে জুলুম করতে থাকে। আপনার জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন একজন, তিনি কে? আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, আপনি পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। রব্বুল আলামিন বললেন, যেখানে আমার ইবাদতের কথা বলেছি, সঙ্গে সঙ্গে পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে? ভিন্ন কারোর ইবাদত করবা না। এরপরে তোমার পিতামাতার খেদমত করবা, পিতামাতার গোলামি করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি পিতামাতাকে খুশি করে সকাল হলো, যেই ব্যক্তি পিতামাতাকে খুশির নজরে সকাল বেলা দেখলো, খুশি হয়ে পিতামাতা দরজা খুললো সন্তানের উপরে, ওই সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা ওপেন করে দেয়। আবার যে ব্যক্তি, যে পিতামাতা সন্তানের উপরে নারাজ হয়ে যদি সকাল বেলা দরজা খুলে ফেলে, বিশ্বনবী বললেন, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই সন্তানের জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন, লাউ কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া দিয়েও যদি তোমার পিতামাতার পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমার পিতামাতার ঋণ শোধ করা যাবে। আবার বিশ্বনবী ভিন্ন হাদিসের মধ্যে বললেন, আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাতিকুম, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতার পদতলে জান্নাত। এই যদি জান্নাতটা কামাই করতে চাও, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। কিন্তু আমাদের সমাজে যারা ধনী ধনাঢ্য ব্যক্তি হয়েছে, পিতামাতাকে বাড়ি না রেখে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়, আছে না নাই? বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়। বৃদ্ধাশ্রমে কত কষ্ট করে তারা জীবন যাপন করে, এর কষ্টের কথা কি বলা যায়? বৃদ্ধা বয়সে তারা চায় তার সন্তানকে এক নজরে দেখতে চায়, বৃদ্ধা বয়সে তারা নাতিপুতিদের সাথে খেলাধুলা করতে চায়, কিন্তু আপনি তাদের নাতিপুতির খেলাধুলা থেকে বঞ্চিত করলেন, আপনার হক থেকে আপনি বঞ্চিত নিজে নিজে করলেন। এরপরে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিলেন, কিন্তু যত ডাক্তার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এরাই তো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়, ঠিক কিনা? কিন্তু আপনি আজ পর্যন্ত কোন আলেমকে দেখছেন নাকি আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে দেখছেন নাকি? কিন্তু এই সমাজের মধ্যে যারা ডাক্তার আছে, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে, বড় বড় চাকরি করে, কোম্পানিতে থাকে, টাকার মালিক আছে, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে যায়, কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে যায়? এজন্য করে আপনি সব সময় পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, পিতামাতার উপরে জুলুম করা যাবে না, পিতামাতার উপরে অন্যায় করা যাবে না, পিতামাতার উপরে অবিচার করা যাবে না। তোমার পিতামাতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, তোমার পিতামাতা কত কষ্ট করে তোমাকে ছোট থেকে খেদমত করে লালন পালন করেছেন। যখন পিতামাতা বৃদ্ধা বয়সে উপনীত হবে, আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা ওপেন করে দিবেন কে? এজন্য পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করব না খারাপ আচরণ করব? কথা বলেন, ভালো ব্যবহার করতে রাজি আছেন? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে?
আপনি যদি খারাপ আচরণ করেন, আপনি পিতামাতার উপরে জুলুম করলেন, যতক্ষণ না পর্যন্ত আপনার পিতামাতার সাথে আপনি যাকে কষ্ট দেন না কেন তার কাছ থেকে যদি ক্ষমা না চান, আপনার জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করবে? আপনি আপনার ভাইকে কষ্ট দিলেন, আপনি আপনার ভাইয়ের উপরে চড়াও হয়ে গেলেন, আপনার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইবেন। আপনি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করলেন, জুলুম করলেন, আপনার বোনের থেকে ক্ষমা চাইতে হবে। আপনি যার কাছে এলাকার মধ্যে একটা গ্রাম্য ভাইকে আপনি জুলুম করলেন, আপনি তাকে কষ্ট দিলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তার কষ্টের জন্য তার কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার গুনাহ কখনোই ক্ষমা করবে? এজন্য যাকে কষ্ট দিবেন তার কাছে মাপ চাইতে হবে। এটা রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না, এটা বান্দার হক, ঠিক কি না? রব্বুল আলামিনের হক হলে রব্বুল আলামিন হয়তো আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার যদি হক হয়, বান্দার যদি হকের মধ্যে পড়ে, রব্বুল আলামিন কখনোই আপনাকে ক্ষমা করবে? এটা ওই বান্দার থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আবার কিছু কিছু পিতামাতা আছে সন্তানের উপরে জুলুম করে, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতার এক নাম্বার দায়িত্ব হলো তার কানের মধ্যে আজান শোনানো, ঠিক কি না? কিন্তু আমাদের অধিকাংশ সন্তান হয় হাসপাতালের মধ্যে, সিজারের মধ্যে আমার সন্তানগুলো হয়ে যায়, তার কানে আজান শোনানোর মতো কোনো কেউ থাকে? কারণ ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ তো ঢোল তবলা বাজতে থাকে, হরে রাম হরে কৃষ্ণ বাজতে থাকে। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম যদি ঢোল তবলা থাকে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে তাকে আজান শোনায় দিবেন। এরপরে যুবকরা, বেশিরভাগ যুবকদেরকে নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ, একটু সময়। তাহলে এক নাম্বার হলো আপনি সীমা লঙ্ঘনকারী থেকে আপনাকে নিজেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি জুলুমের থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নাম্বার হলো ফখর, অর্থাৎ ঈর্ষা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, অহংকার থেকে। অহংকার করা যাবে না। বিশ্বনবী বললেন তোমরা নিজেকে অহংকার থেকে মুক্ত রাখবা, কারণ অহংকারীকে একজন পছন্দ করে না, তিনি কে? অহংকারীকে রব্বুল আলামিন কখনোই তিনি পছন্দ করেন না, অহংকারী হওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে যার চেহারা ভালো আছে, যার ফেসের মুখের কাটিংটা ভালো আছে, যার চেহারা ভালো, সে চেহারার অহংকার আছে না নাই? যার টাকা আছে সে টাকার অহংকার করে, আবার যার ক্ষমতা আছে সে ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতার অহংকার দেখায়। কিন্তু রব্বুল আলামিন বললেন আমি অহংকারী ব্যক্তিকে কখনোই পছন্দ করি। অহংকার হলো কেমন জিনিস? বিশ্বনবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা কখনো অহংকার করবে না। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, অহংকার কেমন জিনিস? অহংকার কিভাবে করে? অহংকার কেমন জিনিস আপনি যদি আমাকে একটু বুঝায় দিতেন। বিশ্বনবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, একটা খড়কুটার একটা পাহাড় তৈরি করো। খড়কুটা এবং লাকড়ি দিয়ে একটা পাহাড়ের মতো সাহাবায়ে কেরাম তৈরি করলেন। এই খড়কুটাকে ধ্বংস করার জন্য একটা মেজের বাড়তি অথবা দেশলাইটের প্রয়োজন হতে পারে। বিশ্বনবী বললেন এত বড় খড়কুটার গাদা, এত বড় পাহাড়ের সমপরিমাণ খড়কুটা এখানে রয়েছে, এই খড়কুটো ধ্বংস করার জন্য, জ্বালানোর জন্য একটা দেশলাইটের প্রয়োজন। ছোট্ট একটা দেশলাইটে যেমন পাহাড় সমান খড়কুটা লাকড়ি গুলো যেমন পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, তোমার যতই আমল করো না কেন, যতই ইবাদত করো না কেন, তোমার ইবাদত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, তোমার ইবাদত যদি সাগর পরিমাণ হয়ে যায়, তোমার ইবাদত যদি আসমান সমপরিমাণ হয়ে যায়, তোমার সওয়াব যদি আসমান সমপরিমাণ হয়ে থাকে, একটা খড়কাটা একটা গাদার মতো একটা পাহাড় সমপরিমাণ লাকড়ি যেমন ধ্বংস করতে একটা দেশলাইটের প্রয়োজন হয়, আপনার আসমান সমপরিমাণ এই নেকিগুলোকে ধ্বংস করার জন্য একটু অহংকারই যথেষ্ট, ঠিক কি না? এজন্য অহংকার করা যাবে না, অহংকার থেকে বিরত থাকবেন। অহংকার রব্বুল আলামিন অপছন্দ করেন, অহংকার করা যাবে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অহংকার করার কারণে রব্বুল আলামিন তাকে কত বড় পরীক্ষা নিয়েছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য একটু অহংকার করার কারণে রব্বুল আলামিন তাকে এত বড় পরীক্ষা দিয়েছেন। তাকে রব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন,
একটু শুধুমাত্র অহংকার করেছে। কি করেছে? শুধুমাত্র একটু অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলেন একটু বলবো কি? সামান্য কথা বলেন, শুনতে রাজি আছেন? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসলেন। বসার পরে বললেন, আমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই। তোমরা আমার জন্য সুন্দরী একটা মেয়ে দেখো, তার কয়েকটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণ থাকতে হবে সে সুন্দরী হবে। দ্বিতীয় নাম্বার হলো সে রূপবতী হবে। এক নাম্বার সুন্দরী হবে। দ্বিতীয় নাম্বার সে শিক্ষিতা হবে। তৃতীয় নাম্বার সে পর্দানশীল হবে। চতুর্থ নাম্বার সে দানশীল হবে। ষষ্ঠ নাম্বার সে সব গুণের থেকে এক নাম্বার হতে হবে। যদি এই গুণগুলো তার মধ্যে পাওয়া যায়, এমন একটা মেয়ে আমার জন্য খুঁজে নিয়ে আসতে হবে। এর ষষ্ঠ নাম্বার হচ্ছে সব থেকে ধনী পরিবারের ভালো বংশের হতে হবে। এই কয়টা গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে তোমরা তার সাথে আমার বিবাহের প্রস্তাবের জন্য পাঠিয়ে দিবা, বিবাহের প্রস্তাব পাঠাবা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বলে তার খাস কামরার মধ্যে চলে গেলেন। এই এলানটা সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে দিলেন, তার রাজ্যের মধ্যে ছড়িয়ে দিলেন যে সাইয়েদনা সুলাইমান বিবাহ করতে চায়, এই গুণের অধিকারী হওয়া লাগবে। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের কথা বলে তিনি খাস কামরায় চলে গেলেন। বিবাহের এলান হয়ে গেল সমস্ত জায়গায়। সবাই একের পর এক সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠাতে শুরু করলো। জেলের মেয়ে চিঠি পাঠায়, এরপরে রিকশাওয়ালার মেয়ে চিঠি পাঠায় যে সাইয়েদনা সুলাইমানকে বিবাহ করতে চায়। এলান যখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, এই এলান একটা জেলেও শুনেছে। জেলে শোনার পরে বাসায় যে জেলে বলতেছে, আমাদের রাজ্যের বাদশা সাইয়েদনা সুলাইমান বিবাহ করতে চায়, তো এমন এমন গুণ থাকা লাগবে। এক নাম্বার সে রূপবতী হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার শিক্ষিতা হওয়া লাগবে। তৃতীয় নাম্বার সে দানশীল হওয়া লাগবে। চতুর্থ নাম্বার পর্দানশীল হওয়া লাগবে। পঞ্চম নাম্বার সে ভালো বংশের অধিকারী হওয়া লাগবে। তো এই কথা মেয়ে আর মার সামনে যখন বলা হলো, আমাদের গ্রামের অনেক মা চাচিরা দেখি যে মেয়েকে অনেক সময় চুল বেঁধে দেয় কি দেয় না? কথা বলেন, চুল বেঁধে দেয় না অনেক সময়? তো জেলের স্ত্রী জেলের মেয়েকে চুল বেঁধে দিচ্ছে, আর জেলে এই কথাগুলো শোনালেন। এরপরে জেলে কথাগুলো শোনানোর পরে যখন চলে গিয়েছে, জেলের মেয়ে চিরুনের ফাঁক দিয়ে মুস্কি হাসি দিয়ে বলছে, মা, আমি যদি সাইয়েদনা সুলাইমানের স্ত্রী হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। তো মা একটা থাপ্পড় দিয়ে বলছে যে, কোথায় তুই আর কোথায় সুলাইমান? আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ বাক্য চালু আছে যে, বামন হয়ে চাঁদ ছোঁয়া যায় না। সাইয়েদনা সুলাইমান পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, আর তুই হচ্ছে জেলের মেয়ে। তোর মধ্যে কোনো লেবাস নাই ভালো, ত্রুটি নাই ভালো, সব দিক থেকে তুই অক্ষম। তুই কেমন করে সাইয়েদনা সুলাইমানের স্ত্রী হতে চাস? কারণ আমাদের যদি দেশে এখানে সব থেকে ধনী ব্যক্তি কে আছে? এই এলাকার মধ্যে ধনী ব্যক্তি কে আছে? নাম বলেন তো হুজুর, এই এলাকার মধ্যে ধনী ব্যক্তি কে আছে? কেউ নাই? আচ্ছা, যাই হোক, এই এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি যদি তার ছেলেকে বিবাহ দিতে চায়, আর যদি এলাকার সুইপার অর্থাৎ হকারের মেয়ে যদি বলে আমি তোমার সাথে বিয়ে করতে চাই, মার কি একটাও পিঠে পড়বো না মাটিতে পড়বো? সব পিঠে পড়বো না, একটাও মার বাইরে পড়বো না, সব পিঠে পড়ে যাবে। এজন্য সাইয়েদনা সুলাইমান যখন বিবাহের প্রস্তাব দিলেন, জেলের মেয়ে যখন এই প্রস্তাবে তার মায়ের সাথে বললেন, মা একটা থাপ্পড় দিলেন। এরপরে জেলের মেয়ে, আমাদের গ্রাম বাংলা একটা সহজ হলো, মেয়েদের যদি কিছু বলা হয় সঙ্গে সঙ্গে ঘরের দরজা দিয়ে মেয়েরা কান্না করতে শুরু করে, ঠিক কিনা? জেলের মেয়ে থাপ্পড় খাওয়ার পর জেলের মেয়ে ঘরে গেলেন। এরপরে সমস্ত ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে সাইয়েদনা সুলাইমানকে একটা চিঠি লেখা শুরু করলেন। ও সুলাইমান, শোনো শোনো, আমি জেলের বইয়ের মধ্যে তুমি যে কটা গুণের কথা বলেছো, 5টা গুণের কথা বলেছো, আমি জেলের মেয়ের মধ্যে 4টা গুণ আছে, কিন্তু একটা গুণ আমার মধ্যে নাই। এক নাম্বার গুণ বলেছো তোমাকে রূপবতী হতে হবে। রব্বুল আলামিন আমাকে সুন্দরী করে বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার গুণের যে কথা বলেছো শিক্ষিতা হতে হবে। রব্বুল আলামিন আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার গুণ হলো দানশীল হতে হবে। আমি রব্বুল আলামিনের রাস্তায় যতটুকু আমার হাতে আসে সবগুলো রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দেই।
চতুর্থ নাম্বার হলো পরদানশীল, আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে দেখতে পারে নাই। পঞ্চম নাম্বার হলো সে ভালো বংশের হবে, রাজবংশের হতে হবে। কিন্তু সুলাইমান শোনো শোনো, যে রব্বুল আলামিন তোমাকে পয়গম্বরের ঘরের পয়গম্বর বানিয়েছেন, বাদশার ঘরের বাদশা বানিয়েছেন, ওই রব্বুল আলামিন আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কি না? যে রব্বুল আলামিন তোমাকে বাদশা বানিয়েছেন, ওই রব্বুল আলামিন আমাকে ফকির বানিয়েছেন। যে রব্বুল আলামিন তোমাকে বাদশাহিত্ব দান করেছেন, ওই রব্বুল আলামিন আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে সুলাইমান তোমাকে ফকির বানাতে পারে, আর আমি জেলের মেয়েকে ধনী বানাতে পারে কি পারে না? ইচ্ছা করলে রব্বুল আলামিন, আপনি লক্ষ্য করে দেখেন পূর্বের জামানায় যে মানুষগুলো রাজা বাদশা অবস্থায় জীবন যাপন করেছে, সেই মানুষের বংশধররা এখন ভিক্ষা করেও কুল পায় না, ঠিক কি না? আর এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের পায়ে কোনো জুতা ছিল না, তারা আজকে ধনাঢ্য পরিবারে পরিণত হয়েছে, ঠিক কি না? যে আল্লাহ সুলাইমান তোমাকে বাদশার ঘরে বাদশা বানিয়েছেন, ওই রব্বুল আলামিন আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছেন। এই বলে একটা চিঠি লিখলেন, ও সুলাইমান, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আল্লাহর জন্য, কারণ তোমার ঘরে যদি আমি যাই, আমার ইসলামটা সুন্দর করে পালন করা হবে। অন্য কোনো উদ্দেশ্য আমি তোমার কাছে যেতে চাই না, একটাই মাত্র উদ্দেশ্যে যেতে চাই, তুমি হলা নবীর ঘরের নবী, পয়গম্বরের ঘরের পয়গম্বর। রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন, আর সেই জান্নাতের একটু অংশীদার হওয়ার জন্য আমি তোমার সাথে বিবাহ বসতে চাই, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। রব্বুল আলামিন তোমাকে জান্নাত তো অবশ্যই দিবেন, আর ওই জান্নাতে আপনি তো অবশ্যই প্রবেশ করবেন, কিন্তু বাসর যখন আমার হবে, ওই বাসর ঘরে একটাই ওয়াদা মাত্র আমি নিব, ও সুলাইমান, তুমি তো আমার স্ত্রী বানিয়েছো, তুমি তো আমার স্বামী হয়েছো, তুমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আর আমি যদি কোনো গুনাহের কারণে যদি জাহান্নামের অধিবাসী হয়ে যায়, আমাকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাবা, এই কারণে আমি তোমার সাথে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ পড়া। এই বলে সুন্দর করে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে সাইয়েদনা সুলাইমানের দরবারে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিগুলো পাওয়ার পরে একটু রেগে গেলেন। কি ব্যাপারে, সারা দেশে আর কোনো মেয়ে নাই, সুইপারের মেয়ে আমাকে চিঠি লিখে, জেলের মেয়ে আমাকে চিঠি লিখে, কামারের মেয়ে আমাকে বিবাহ বসতে চায়। সাইয়েদনা সুলাইমান একটু অহংকার করে বললেন, এই চিঠিগুলো লেখার সাহস কোথা থেকে পেল? এই চিঠিগুলো লেখার সাহস কোথায় পেল? তার শান হিসেবে সাইয়েদনা সুলাইমান বলতেই পারে, ঠিক কি না? কিন্তু সাইয়েদনা সুলাইমান এই কথাগুলো যখন বলেছে, রব্বুল আলামিন বললেন, সুলাইমান, তোমাকে আমি নবী বানিয়েছি, আমি তোমাকে ধনাঢ্য পরিবারে জন্ম দিয়েছি, আমি তোমাকে বাদশা বানিয়েছি, আমি তোমাকে পয়গম্বরের ঘরের পয়গম্বর বানিয়েছি, আমি সুলাইমান, তোমাকে সবকিছু আমি দিয়েছি, তুমি কেন এই কথা বললা? রব্বুল আলামিন বললেন, সুলাইমান, তোমার এই কথাটা আমার পছন্দ হয় নাই। সাইয়েদনা সুলাইমানকে বললেন, এই কথাটা আমার পছন্দ হয় নাই। রব্বুল আলামিন বললেন, সুলাইমানের জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা যখন শুরু হলো, সাইয়েদনা সুলাইমানের পরীক্ষা অবশেষে শুরু হয়ে গেল। এই সুলাইমানের সিংহাসনের থেকে একটা জিনের একটা আঁচল ছিল, জিনের একটা নজর ছিল। সাইয়েদনা সুলাইমান কখন এই সিংহাসন থেকে নেমে যাবে আর জিন্নাত সিংহাসনে বসবে, কিন্তু হাতের আংটি যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত সাইয়েদনা সুলাইমানের চেয়ার কেউ নিতে পারবে। সাইয়েদনা সুলাইমানের একটা মুজিজা ছিল হাতের আংটি, জানেন আপনারা? কথা বলেন, শুনছেন? সাইয়েদনা সুলাইমানের একটা মুজিজা ছিল, শান ছিল হাতের আংটি। আংটিটা যতক্ষণ পর্যন্ত থাকবে, সিংহাসন, রাজপ্রাসাদ, জিন্নাত তার কথাগুলো মেনে চলবে। সাইয়েদনা সুলাইমান এমন একজন নবী ছিলেন, সাইয়েদনা সুলাইমানের ভাষাগুলো সমস্ত পিপিলিকার ভাষা তিনি বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, সমস্ত পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? সাইয়েদনা সুলাইমান সবার ভাষা বুঝতেন। তো সাইয়েদনা সুলাইমান হাতের আংটিটা পরার নিয়ম হচ্ছে, পবিত্র অবস্থায় ছাড়া এই হাতের আংটি পরা যাবে না। সাইয়েদনা সুলাইমান পবিত্র অবস্থায় হাতের আংটি পরতেন। তো সাইয়েদনা সুলাইমান একবার হাজত চাপলো বাথরুমের জন্য, বাথরুমে গেলেন, কিন্তু সাইয়েদনা সুলাইমান একজন বিশ্বস্ত দাসী ছিলেন।
এই দাসীর হাতে যখন উজু ইস্তেঞ্জা করতেন তখন আংটিটা খুলে তার হাতে দিয়ে যেতেন। সাইয়েদনা সুলাইমান ঠিক প্রতিদিনের মতো হাজত চাওয়ার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য বাথরুমে গেলেন, হাতের আংটিটা খুলে গেলেন। হাতের আংটিটা যখন রেখে গেলেন, সঙ্গে সঙ্গে হাতের আংটি যখন খুলে বাথরুমে চলে গেলেন, ওই জিন্নাতের একটাই উদ্দেশ্য ছিল কি করে আংটিটাকে নেওয়া যায়। ওই জিন্নাত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সূরত ধরলেন। সাইয়েদনা সুলাইমান যেই পোশাক পরেছেন, সাইয়েদনা সুলাইমান যেই ড্রেসগুলো পরেছেন, হুবহু সেই ড্রেস পরলেন। সাইয়েদনা সুলাইমানের চেহারাটাকে নকল করলেন। এরপরে নকল করার পর সাইয়েদনা সুলাইমানের সূরত ধরে দাসীর কাছে গিয়ে বললেন, দাসী আমার আংটি দাও। সাইয়েদনা সুলাইমানের আংটিটাকে নিয়ে নিলেন। এরপরে জিন্নাত নসিহত করতেছে, ও দাসী শোনো শোনো, আমার রাজ্যের মধ্যে নকল একটা সুলাইমান প্রবেশ করেছে। সে আমার সিংহাসনটা কেড়ে নিতে চায়, সে আমার সিংহাসনটা দখল করতে চায়, আমাকে সিংহাসন থেকে বিতাড়িত করতে চায়। ও দাসী, ওই সুলাইমানকে, নকল সুলাইমানকে তোমরা যেখানে দেখবা সেখানেই তোমরা তাকে গণহত্যা করবা, সেখানেই তোমরা পিটায়ে তাদেরকে বের করে দিবা। নসিহত করতেছে আসল সুলাইমান নাকি নকলটা? কথা বলেন। নকলটা নসিহত করতেছে, আসলটাকে যেন বিতাড়িত করে দেয়, তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপরে কিছুক্ষণ পরে নসিহত করার পরে যখন জিন্নাত গিয়ে সিংহাসনে বসলেন, নকল জিন্নাত যখন সিংহাসনে বসলেন, সাইয়েদনা সুলাইমান বাথরুম থেকে বের হয়ে দাসীর কাছে আংটি চাইলেন, দাসী আংটি দাও। দাসী বললেন, কি ব্যাপার, তুমি আংটি তো একটু আগে নিয়ে গেলা। দাসী একটু আগেই স্মরণ হয়ে গেল যে আমাকে তো সুলাইমান নসিহত করেছে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে একটা নকল সুলাইমান প্রবেশ করেছে, সে আমার সিংহাসন কেড়ে নিতে চায়। দাসী বললেন, নকল সুলাইমানকে তো পাইছি, এটা আসল না নকল? আসলটাকে ধরে এবার দাসীকে আবার ডাকলেন। দাসী বিভিন্ন মানুষকে ডাকলেন, আর রাজপেয়াদাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে দেখো, আমাদের সুলাইমান সিংহাসনে বসে আছে, এই নকল সুলাইমান আমার কাছে আংটি চায়, কিন্তু আসল সুলাইমানের হাতে তো আংটি পরিহিত আছে। এই সুলাইমান আংটি চায়, এটা হচ্ছে নকল সুলাইমান, একে মারধর করে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। সাইয়েদনা সুলাইমানকে মারধর করে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলেন। সাইয়েদনা সুলাইমানকে মারলেন নাকি আসলটা কি নকলটা? কথা বলেন। আসলটাকে মারধর করে নদীর কিনারায় ফেলে আসলেন। নদীর কিনারায় ফেলে আসার পরে ওই নদীতে প্রতিদিন একটা জেলে মাছ ধরতে যেতেন। সকালবেলা যাওয়ার পরে দেখে এত সুন্দর চেহারার একটা মানুষ, নিষ্পাপ চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষকে কেমন করে তার চেহারার মধ্যে আঘাত করেছে, কে আঘাত করলো? এত সুন্দর মানুষকে কি আঘাত করা যায় নাকি? কি অপরাধ করেছে? সাইয়েদনা সুলাইমান রক্তাক্ত অবস্থায়, বেহুশ অবস্থায় নদীর কিনারায় পড়ে আছে। জেলে তাকে মাথায় পানি দিয়ে হুশ করালেন। হুশ আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো? সাইয়েদনা সুলাইমান মনে মনে চিন্তা করলেন, আমার পরিবারের মানুষ, আমার রাজপেয়াদা, রাজ সিংহাসনের মানুষরা আমাকে বিশ্বাস করে নাই, তারা আমাকে চিনতে পারে নাই। আর আমি যদি সুলাইমানের পরিচয় দেই, আমাকে পাগল বলে আখ্যায়িত করবে, ঠিক কি না? সাইয়েদনা সুলাইমান বলেন, ঠিক আছে, আমি আমার পরিচয়টা এখন বলতে পারবো না, কিন্তু আপনি আমাকে একটু সুস্থ করে দেন, একটু আমাকে সাহায্য করে দেন, তারপরে যখন আমি চলে যাব তখন আমার আসল পরিচয় দিয়ে আমি বের হয়ে যাব। সাইয়েদনা সুলাইমান বললেন, আমার আসল পরিচয় এখন আমি দিতে পারছি না। জেলে বললেন, ঠিক আছে বাবা, তুমি এখন কোথায় যাবা? সাইয়েদনা সুলাইমান বললেন, আমার তো যাবার কোনো জায়গা নাই, আমি তো কোথাও এখন যাব না, আমি কাউকে তো চিনি না। জেলে বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো জায়গায় জায়গা না থাকে তাহলে তুমি আমার বাসায় যেতে পারো, কোনো সমস্যা নাই, আমার বাসায় কোনো মানুষ নাই, ঝঞ্ঝাট ঝামেলা নাই। সাইয়েদনা সুলাইমানকে জেলে তাকে বাসায় নিয়ে গেলেন। দুই একদিন পরে যখন সুস্থ হলেন, সাইয়েদনা সুলাইমান যখন জেলের বাসায় পড়লেন, জেলের বাসায় চলে গেলেন। আগে জেলের জালে যদি 2টা মাছ ধরা পড়তো, এখন সাইয়েদনা সুলাইমান তার বাড়ি থাকার কারণে 4টা করে মাছ ধরা পড়ে। সুবহানাল্লাহ পড়ে। বেশি বেশি ডাবল মাছ ধরা পড়ে। জেলেও চিন্তা করলেন, এই যুবকটা যেদিন থেকে আমার বাসায় আসলেন, যেদিন থেকে আমার বাসায় থাকা শুরু করলেন,
যেই দিন থেকে আমার বাসায় এই যুবকটা আছে, অন্যদিন যতটা আমি মাছ ধরতাম তার থেকে ডবল ডবল মাছ রব্বুল আলামিন আমার জালে ধরা পড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই যুবককে একটু দেরি করে বের করে দেওয়া উচিত। সাইয়েদনা সুলাইমান বলেন, আমি এখন সুস্থ হয়ে গিয়েছি, আমার এখন যাওয়া দরকার। জেলে বললেন, তুমি এখন কোথায় যাবা, তোমার কোনো পরিচয় আছে নাকি? সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, তো আমার তো যাবার কোনো জায়গা নাই, কোথায় যাব আমি? জেলে একটা অফার দিলেন, ও যুবক শোনো শোনো, তুমি ইচ্ছা করলে আমার বাসায় থাকতে পারো, আমার সাথে প্রতিদিন নদীতে মাছ ধরতে যেতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাকে প্রতিদিন 2টা করে মাছ দিব, প্রতিদিন তোমাকে 2টা করে মাছ দেব এবং 1টা করে দিরহাম দিব তোমাকে, তুমি যদি আমার সাথে থাকো। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে থাকতে চাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের সাথে থাকা শুরু করলেন, জেলের সাথে মাছ ধরা শুরু করে দিলেন। সাইয়েদনা সুলাইমান রাতের অন্ধকারে সিজদায় পড়ার পরে রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, কি অপরাধ করেছি জানি না, কি অন্যায় করেছি জানি না, রব্বুল আলামিন এত বড় পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন, যদি কোনো অন্যায় করে থাকি রব্বুল আলামিন আপনি আমার অন্যায়টাকে ক্ষমা করে দেন। আমরাও যদি অন্যায় করে ফেলি, অপরাধ করে ফেলি, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবো কার কাছে? কথা বলেন, ক্ষমা চাইতে রাজি আছেন? 12টা বাজে, 12টা বেজে গিয়েছে ভাই, আর কতক্ষণ আলোচনা হবে? এখন এই বিষয়গুলো ফার্স্ট টাইমে দিতে হয়, দিলে সেই বিষয় ভিত্তিক আলোচনা করা যায়। যাই হোক, আলোচনা শুনবেন নাকি চলে যাবেন? কথা বলেন। শীত লাগছে কম না বেশি? বেশি লাগছে না? কম না বেশি লাগছে? অবশ্যই। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এখানে নিয়ে আসছেন, 12টা পর্যন্ত কথা বলছি, আমি তো বেশিক্ষণ কথা বলি না, তারপরও 12টা পার হয়ে গিয়েছে। তবে আপনাদের আলোচনাটা শোনাবো যদি আপনারা কিছু আমাদেরকে উপকার করেন, কারণ এই মাহফিলে অনেকগুলো ঘাটতি আছে আমাদের এখনো। এই প্রোগ্রামের জন্য আপনার যে আয়োজন করেছে, অনেক বড় আয়োজন করেছে, প্রতি বছর এই প্রোগ্রামটা হোক আমরা চাই কি চাই না? কথা বলেন। প্রতি বছর এই প্রোগ্রামটা হোক আমরা চাই না? সবাই সবাই চাই। যেহেতু সবাই আমরা এই প্রোগ্রামটা চাই, এই প্রোগ্রামে অনেকগুলো ঘাটতি আছে, আমরা কি সহযোগিতা করতে পারি একটু? কথা বলেন। যদি একটু সহযোগিতা করি তাহলে আমি আবার পূর্বের কথায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। 10 মিনিট একটু কালেকশন করি, তারপর আমরা পূর্বের কথায় আবার চলে যাব। রাজি আছেন? আচ্ছা, আমরা সব সময় আল্লাহর রাস্তায় মন খুলে আমরা দান করতে চাই, কারণ এই প্রোগ্রামটা আপনাদের জন্যই করা হয়েছে। আমরা কিছু আল্লাহর রাস্তায় দান করতে অসুবিধা আছে? কথা বলেন। দান করলে লাভ না লস? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে মানুষের বিপদ আপদ আসে, এ দান করলে বিপদ আপদ থেকে মুক্ত করে দেয় কে? কথা বলেন। এই যে রোডে ঘাটে চলাফেরা করেন, অ্যাক্সিডেন্টের ভয় আছে না নেই? হঠাৎ করে দেখা গেল একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তখন হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়, হাজার হাজার টাকা দিয়ে আমাদের চিকিৎসা করাতে হয়, তখন কিচ্ছু গায়ে বাঁধে না। কিন্তু প্রোগ্রামের জন্য, ইসলামের জন্য দিতে গেলে আমাদের যত বড় জ্বালা, ঠিক কিনা? কিন্তু আমাদের এই প্রোগ্রামের জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি আছে যে কিছু টাকা দান করবে? সেই ব্যক্তির জন্য আমি মন খুলে, যে ব্যক্তি সর্বপ্রথম 10,000 টাকা দান করবে এই প্রোগ্রামের জন্য, সর্বপ্রথম আমি তার জন্য 2 মিনিট দোয়া করব। সবাই মিলে তার জন্য, তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, তার আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তাদের জন্য আমি 2 মিনিট ইনশাআল্লাহ দোয়া করব সকলকে নিয়ে। এমন কোন ব্যক্তি আছে 10,000 টাকা দান করবে এই প্যান্ডেলের জন্য? এত সুন্দর করে আপনাদের জন্য আয়োজন করেছে, এই আয়োজনের জন্য 10,000 টাকা দান করবে কোন ব্যক্তি আছে? হাত উঠানো যাবে? হ্যাঁ, একজন ব্যক্তিও পাওয়া যাবে কি? আচ্ছা, 5,000 টাকা কে পারবে বলেন? 5,000 টাকা যে ব্যক্তি দিবে ওই ব্যক্তির জন্য আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে দোয়া করব। 5,000 টাকা কিন্তু অনেক বড় ব্যাপার নয়। 5,000 টাকা হেলায় খেলা আমাদের চলে যায়। এই যে অনলাইনে জুয়া খেলি আমরা, অনলাইন গেমস আছে না নেই?
এই যে দিন গেলে দেখা যায় 10-20 হাজার অনেকেই যেতে, আবার 10-20 হাজার অনেকেই খাইয়ে ফেলে, আছে না নেই? কথা বলেন। কিন্তু 5,000 টাকা দান করবে এমন কোন ব্যক্তি আছে? আছে না? কথা বলেন। কে আছে? ধনী সমাজে কি কম নাকি? হ্যাঁ, এরা ইসলামের জন্য, কোরআনের জন্য 5,000 টাকা কোন ব্যক্তি আছে দান করবে আল্লাহর রাস্তায়? হাত উঠাইছে একজন। ভাইজানের নাম কি? নগদ নাকি এটা টাকা দিচ্ছেন? এটা আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, ওটা সমস্যা নেই। কিন্তু কে ব্যক্তি আছে যে 5,000 টাকা দান করবে? একজন ব্যক্তি আছে এখানে। আমরা সবাই তাকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। বাকি হলেও সমস্যা নাই, আপনি লেখাই দিতে পারেন। কেউ আছে? আচ্ছা, কে আছে সর্বশেষ 2,000 টাকা দান করবে? কে আছে? 10,000 তে নাই, 5,000ও নাই, 2,000ও নাই। হ্যাঁ, 2,000এরও ব্যক্তি নাই। আজ 10 জন সাহাবীর সাথে জান্নাতে যেতে চায়, 10 জন আশরায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন জান্নাতি সাহাবীর সাথে জান্নাতে যেতে চায়। কে কে একটু 1,000 টাকা করে দান করে 10 জন সাহাবীর সঙ্গী হতে চায়? কে কে একটু হাত উঠান তো দেখি। হাত উঠান না, আল্লাহর রাস্তায় একজন হাত উঠায় দেন সর্বপ্রথম। একজন হাত উঠালে না, তারপর হাত উঠাবে। একটু হাত উঠায় দেন না ভাই। আরে বাপরে, কোন এলাকায় আসলাম রে? একেবারে সবাই গরিব মানুষ নাকি এলাকায়? 1,000 করেও হাত উঠায় না। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে হলে কত টাকা থেকে শুরু হয় জানেন? 50,000 থেকে শুরু হয়। এমন ব্যক্তি আছে যে 2-5 জন 50,000 টাকা এমনি দিয়ে দেয়। এরপরে 20,000, 10,000, 5,000, 1,000 তো এমনি বড় লাগে না, এগুলো সবাই প্রায় 1,000 টাকা দান করে দেয়। কারণ ইসলামের জন্য দিচ্ছে তারা। আপনার সন্তানের জন্য দিতে পারেন, আপনার পিতামাতার জন্য দিতে পারেন, আপনার পারিবারিক সমস্যার কারণে দিতে পারেন। হয়তো আপনি একটা বিপদে পড়ে আছেন, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার 50,000 টাকা প্রয়োজন। আপনি 1,000 টাকা দান করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য এই 50,000 টাকা সহজ করে কমায় দিতে পারে কি পারে না? আচ্ছা, মহিলাদের ওখানে চাদর নিয়ে চলে যান, কারণ মা বোনেরা বেশি দান করে। কারণ হচ্ছে মা বোনেরা দেখা যায় হাঁস মুরগি বিক্রি করা টাকা দিয়ে ইসলামের জন্য খেদমত করে। তারা, মা বোনদের মনটা অনেক সফট হয়, অনেক নরম হয়। আজকে দেখা যাবে কম্পিটিশন যে মা বোনরা বেশি টাকা দান করলো নাকি পুরুষেরা বেশি টাকা দান করলো। ইসলামের জন্য কারা বেশি দান করে দেখা যাক। কিন্তু এখানে 1,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই। 1,000 টাকা দেওয়ার মতো এখানে কোনো মানুষ নাই। হ্যাঁ, আলোচনা কি বন্ধ করে দিব? এখানে দোয়া করে দিব। তো এই যে পেন্ডেল করলে এতগুলো খরচ, ভাই এখনো ঘাটতি আছে, ঘাটতিটা তাদেরকে উঠাই দিবেন না? আপনারাই তো দিবেন, আপনারা না দিলে যাবে কই? যুব সমাজ তো আপনাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেছে, আপনাদেরকে নিয়ে তারা সমাজে চলেছে, ইসলামের জন্য তারা অনেক কিছু করে ফেলেছে। তো আপনারা যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে না দেন, তাহলে দিবে কারা? অন্য কেউ দিবে? এই এলাকার মানুষরাই তো দিবে, ইসলামের জন্য কিছু খেদমত করবে, ঠিক কিনা? তাহলে আপনারা কিছু দান করেন না ভাই ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবীরাও ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম মহিলারা পর্যন্ত ইসলামের জন্য নাকের ফুল, কানের দুলগুলো খুলে আল্লাহর রাসূলের জন্য দান করে দিতেন, জিহাদের জন্য দান করে দিতেন। কিন্তু আমরা 200-500 টাকা এমনি দান করতে পারছি না। আচ্ছা, কি আছে 500 টাকা করে দান করবে? কারা আছে একটু হাত উঠান তো। 500 টাকারও কোনো মানুষ নাই। ইন্না লিল্লাহ, কোন গরিব এলাকায় এসে পড়লাম রে। আপনি মেদিনীপুর জলসা অথবা এই যে এদিকে কি বলে মুর্শিদাবাদ, নদিয়া, কালকে নদিয়াতে আমি প্রোগ্রামে গিয়েছি, ওখানে এক ব্যক্তি দিয়েছে 20,000 সর্বপ্রথম মাদ্রাসার জন্য, ছাত্ররা লেখাপড়া করে, সেখানে ফ্রিতে খায় অনেকেই। তো এক ব্যক্তি দিছে, সর্বপ্রথম দিছে 20,000 টাকা। এরপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো 2 জন ব্যক্তি, ওনার দেখা দেখে আরো 2 জন ব্যক্তি দিল 20,000 করে, তারপরে 10,000 করে, 5,000 করে, অনেক টাকা দিছে। এত ছোটখাটো জলসা নাই, সেখানে কমপক্ষে 5,000 মানুষ সামনে ছিল। তো যাই হোক, আপনাদের ছোট প্রোগ্রাম, আল্লাহ তাআলা প্রোগ্রামটাকে কবুল করুক, পড়েন আমিন।
আপনাকে একটু দান করতে মন চাচ্ছে না আপনাদের? আমার পর রাগ করলেন? কে কে হাত উঠান তো দেখি। আমার পর রাগ করেছেন? আমি মুসাফির মানুষ ভাই, হয়তো কোনো কথা বলে ফেলেছে আপনাদের এই যে মাইকের জন্য। আবু সিদ্দিক ভাই 500 টাকা দান করলেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুক, পড়েন আমিন। দিন এবং দুনিয়া উভয় জগতে সফলতা দান করুক, পড়েন আমিন। তার পরিবার এবং তার সমস্ত পরিবার আহলিয়াকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক, পড়েন আমিন। তার আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, আল্লাহ তাআলা তার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেখ, পড়েন আমিন। আমি ভাই কালেকশনের বক্তা না, কিন্তু আমার আগের বক্তা কালেকশন করছিল, আমি 10 মিনিট বসেছিলাম নদিয়াতে, তো দেখলাম টাকার ঝড় হচ্ছে মনে হচ্ছে ওখানে। ইসলামের জন্য তারা কে প্রতিযোগিতা করতেছে এত, এখানে টাকা দিলে টাকাটা বৃথা যাবে না। আমাদের বাংলাদেশের একটা ঘটনা বলি, যে একজন ব্যক্তি ভাই প্রবাসে ছিলেন প্রায় 10 বছর। কয় বছর? 10 বছর প্রবাসে থাকার পরে বাসায় আসছেন ইতালি থেকে। তো ইতালি থেকে বাসায় আসার পরে সুন্দর 2 তলা একটা বিল্ডিং তৈরি করলেন। 1 বছর বিল্ডিং এ বসবাস করার পরে তিনি ইন্তেকাল করলেন। কয় বছর বসবাস করলেন? বিল্ডিংটা কমপ্লিট করার পরে 1 বছর বসবাস করলেন, করার পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার ওয়াইফ কি বলছে জানেন? রাতের বেলা ইন্তেকাল করেছে মাগরিবের পরে, তো সারা রাত তো লাশ রাত্রে তো দাফন করা যাবে না, অনেক আত্মীয় স্বজন আছে, ধনী মানুষ বিভিন্ন জায়গায় থাকে, তারা তো আসবে জানা যায়। তো স্ত্রী বলছে যে ইমাম সাহেবকে ডেকে আনেন। তো ইমাম সাহেব আসার পরে বলছে, ইমাম সাহেব হুজুর দয়া করে এই লাশটা আপনি আপনার মসজিদের বারান্দায় রাখেন, তা না হলে আমার সন্তানরা এই লাশটাকে দেখে ভয় পাচ্ছে। আপনার স্ত্রীর জন্য সারা জীবন কামাই করলেন, আপনার সন্তানের জন্য সারা জীবন কামাই করলেন, সেই স্ত্রীর সন্তান আপনার দুনিয়া থেকে চোখটা বন্ধ করার পরে 1 মিনিটের জন্য হলে আপনাকে ঘরে রাখবে না, কি করে দেখবে তাড়াতাড়ি বাসবাগানে রেখে আসা যায়, ঠিক কিনা? কথা বলেন। এটা সত্য, এটা সত্য ঘটনা যে আপনি আজকে মারা যাবেন, বিকাল বেলা আপনাকে ভুলে যাবে। আজকে মারা গেলেন, 1 সপ্তাহের মধ্যে আপনাকে ভুলে যাবে। আপনি যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন, যেই স্ত্রীর মুখের দিকে তাকানোর জন্য আপনি গহনা বানানি গেলেন, এরপরে দামি একটা শাড়ি আনিয়ে গেলে আপনার স্ত্রী আপনার দিকে তাকাতে চায় না, ভালো ব্যবহার করতে চায় না। 5,000 10,000 টাকা দামের শাড়িটাকে গিফট করলেন, 50,000 টাকা দামের নেকলেস তাকে গিফট করলেন তার মুখে হাসিটা দেখার জন্য, কিন্তু এই স্ত্রীকে আপনাকে 2 দিন 5 দিন 10 দিন 1 বছর পরে আপনাকে ভুলেই যাবে আপনি মারা যাওয়ার পরে। কিন্তু এই টাকাটা যদি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দেন, এই টাকাটা কিয়ামতের ময়দানে সুদ ভিত্তিক, আমরা তো লেনদেন ভালো বুঝি, আজকে যদি সুদে 1 টাকা রেখে দেয়, 1000 টাকা রেখে দেই, তাহলে দেখা যাবে 1 মাস পরে আমাকে 100 টাকা লাভ দিবে। ঠিক আল্লাহর ব্যাংকের সুদ ভিত্তিক আপনি এখানেও যদি 500 টাকা জমা করে দেন, আজকে কিয়ামতের ময়দানে দেখবেন আপনার এই 500 টাকা 50,000 টাকা রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে আপনার সামনে জাহান্নামের আযাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এজন্য করে আজকে টাকা দান করেন, আগামীকাল দুনিয়া না পরকাল আপনারা সবাই বিশ্বাস করেন তো? পরকাল সবাই বিশ্বাস করেন? সবাই যদি বিশ্বাস করেন, পরকালের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নেই? কথা বলেন। তো পরকালে যদি কিছু করার জন্য দরকার যদি থাকে, তাহলে এখানে টাকা দান করার দরকার আছে না নেই? আছে। এজন্য কে কি পারেন কিছু টাকা হলে আপনারা দিতে। আমি মনে করলাম যে কমিটির এই টাকাগুলো ঘাটতি আছে, মনে হয় উঠে যাবে, কিন্তু এখানে দেখলাম রে বাবা কি গরিবের গরিব, আল্লাহই ভালো জানে। এলাকার মানুষটা কি ইনকামের সোর্স কি কম নাকি সবার? হ্যাঁ, একদম কম। ইনকামের সোর্স একেবারেই কম। আচ্ছা, একদিন ইনকাম করলে 500 টাকা যদি হয়, একদিনের ইনকাম কে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দেওয়া যায় না? একদিনের শ্রমটা আপনি আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেন, 1 মাস শ্রম দিয়ে তো আপনার পরিবারের জন্য দিয়ে দেন। 1 মাস শ্রম দেন, সারা মাস শ্রম দেন, এই শ্রমের টাকাটা আপনার পরিবারকে দিয়ে দেন। এই পরিবারকে আপনি দিয়ে দেখা যায় তারপরও আপনার পরিবার আপনাকে ভালো চোখে দেখে অথবা দেখে না, কিন্তু একদিনের শ্রমের টাকা আপনি যদি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দেন, খুব কি বেঁধে যাবে আপনার? হ্যাঁ, একদিনের শ্রমের টাকা দিতেও আপনাদের এত কষ্ট হচ্ছে। আল্লাহ মাফ করুক ভাই, এখানে কালেকশন করা আমার দ্বারা সম্ভব না হুজুর। এই যে অবস্থা, একটু চাদর দিয়ে দেন ভাই, যে যা পারে দান করে দেন। কমিটির ভাইরা দ্রুত করে চলে যান। আমি এমন প্রোগ্রাম আমার জীবনে ফার্স্ট টাইম ফেস করতেছি, এটা
যে মানুষ এত হতে পারে যে আল্লাহর কোরআনের জন্য কেউ 500 টাকা দিতে গেলে আপনাদের কলিজা থেকে বের হতে চায় না। ভাইজান একটু সবাই দিয়ে দেন দ্রুত করে। একটু ভাই একটু বাড়ায় দেন, আমি একটা সঙ্গীত গাচ্ছি, আপনারা এর মধ্যে দিয়ে কালেকশন করে নেন, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। খুঁজি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, খুঁজি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার